আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও জীবন জিজ্ঞাসায় স্বাগত জানাচ্ছি। আজকে কোনো ফোন কল আমরা নিচ্ছি না, আজকে হচ্ছে ফেসবুক এবং ইমেইলের উপর আমরা এমফেসিস দিচ্ছি এবং এইখানকার প্রশ্নগুলো আজকে দিচ্ছি। অনেকগুলো প্রশ্ন আমরা নোট করেছি, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর দিয়েছে আমাদের সম্মানিত শেখ। আমরা আবারও প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক মা প্রশ্ন করেছেন তার ছেলের মাধ্যমে, জাফর সাদেক প্রশ্ন করেছে তার মায়ের। সেটা হচ্ছে উনি ফজরের নামাজের অজু করার পরপরই তাহায়াতুল অজু একটা নামাজ পড়েন এবং এটার ক্ষেত্রে রুলিংসটা কি, এটা ঠিক আছে কিনা বা সবসময় পড়তে পারবেন কিনা, এই উনি অনেক পেরেশান এটা জানার জন্য। এটা আপনার কাছ থেকে জানতে। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। তাহিয়াতুল ওযু বলা হয় ওই নামাজকে যখনই একজন ব্যক্তি অজু করবে, অজুর সম্মান প্রদর্শন করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করা, সেটাকে পরিভাষায় তাহিয়াতুল ওযু বলা হয়। তাহিয়া অর্থ হচ্ছে সম্মান সূচক, অজুর সম্মান সূচক যে নামাজ, সেটার নামই হলো তাহিয়াতুল ওযু। এই নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি একটা বিখ্যাত ঘটনা যে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে আল্লাহর সাক্ষাতে গিয়েছিলেন এবং আল্লাহ নবীর জীবনে যত অলৌকিক ঘটনা ঘটেছে তার মধ্যে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ঘটনা হলো মেরাজের ঘটনা। উপরের জগতে আল্লাহ নবীকে আল্লাহ বিচরণ করিয়েছেন, জান্নাত ও জাহান্নাম দেখিয়েছেন। সেখানে তিনি দেখলেন যে তার আগে হযরত বিলালের পায়ের শব্দের আওয়াজ, পায়ের শব্দ। যখন দুনিয়াতে তিনি ফিরে আসলেন তখন বললেন, বিলাল, এমন কি কাজ করো যে তোমাকে আল্লাহ এত সম্মানিত করেছে, তোমার পদশব্দ আমি সেখানে উপরের জগতে শুনতে পেয়েছি। তখন হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিশেষ কোনো আমল আমার মনে পড়ে না, তবে আমি একটি কাজ বেশি করি, যে যখনই আমি ওযু করি তখন 2 রাকাত নফল নামাজ আদায় করি। তখন আল্লাহ নবী সেটাকে স্বীকৃতি দান করলেন। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এই নামাজটি হযরত বিলাল আদায় করতেন, এত গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ তার মর্যাদাকে মহিমান্বিত করেছেন। প্রতিটি অজু করার পরে 2 রাকাত নামাজ আদায় করা। এখন প্রশ্নকারী আমাদেরকে জানতে চেয়েছেন, ফজরের সময় তিনি ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েন। এটার ব্যাপারে বক্তব্য হলো এই, ফজরের টাইম যদি হয়ে যায়, সুবহে সাদেক যদি ফজরের টাইম স্টার্ট হয়ে যায়, তখন ওযু করার পরে এই নামাজটি পড়বে না শুধু 2 রাকাত সুন্নত পড়বেন। এখানে 2টি মতামত আছে। একটি মত হলো যে আল্লাহ নবী সুবহে সাদেক হওয়ার পর ফজরের নামাজের ফরজের আগে শুধু 2 রাকাত সুন্নত পড়তেন, আর কোনো নফল নামাজ বা সুন্নাহ নামাজ আদায় করতেন না, শুধু 2 রাকাত সুন্নাত আদায় করতেন। এই জন্য অনেক স্কলাররা বলেছেন না, ফজরের টাইম হয়ে গেলে ওযু করলেও শুধু 2 রাকাত ফজরের সুন্নত আদায় করে 2 রাকাত ফজরের ফরজ আদায় করতে হবে, আর অন্য কোনো নফল নামাজ আদায় করার প্রমাণ নেই। আবার ভিন্ন স্কলারদের ভিন্ন মত আছে, তারা বলেন যে অন্য সাধারণ কোনো নফল নামাজ আল্লাহ নবী যেমন আদায় করেন নাই সুবহে সাদেকের পরে ফজরের ফরজের আগে, তবে কারণ ভিত্তিক যেসব নামাজ হয়, যেমন ওযুর কারণে যে নামাজটা তাহিয়াতুল ওযু, এটা পড়া যেতে পারে। এই জন্য আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আবার যদি 2 রাকাত সুন্নত ফজরের পড়েন ওযু করার পরে, তখনও যদি ওই সুন্নতের ভিতরেও আপনি যদি তাহিয়াতুল ওযু নিয়ত করেন, 2টা সওয়াবও পেয়ে যাবেন। সুন্নত নামাজ পড়ার সওয়াবও পেয়ে যাবেন, আবার তাহিয়াতুল ওযু করার নিয়ত করার কারণে ওইটার সওয়াবও ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা আরেক বোন প্রশ্ন করেছেন যে সবসময় ওনার বুরকা পরা হয় না, বাট দেশীয় কাপড়ে তৈরি করা সালোয়ার কামিজ, যেগুলো উনি মনে করছেন যে এটা পুরো শরীর ঢাকা থাকে, সেক্ষেত্রে এবং ওড়না পরা থাকে, সেক্ষেত্রে ওনার পর্দা হয়ে যাবে কিনা? উত্তর হলো এই, আসলে হিজাব অর্থ হলো ঠিক বোরকা পরা নয়। হিজাব মানে হচ্ছে ঢোলা ঢালা কাপড়, এমন পরা যেই কাপড়গুলো মানুষের অবয়বকে, শরীরের কাঠামোকে আবৃত করে রাখে, এটাই হলো হিজাব। সাধারণত আমাদের দেশীয় পোশাক যেগুলো হয়ে থাকে, সালোয়ার কামিজ পরে থাকে, সেগুলো অনেক সময় অতটুকু ঢোলা ঢালা হয় না। পুরোপুরি ঢোলা ঢালা না হওয়ার কারণে শরীরের অবয়ব যতটুকু কভার করা দরকার, ফুটে না ওঠা দরকার, সেগুলো হয়তো আদায় হয় না। এই জন্য সাধারণত ধার্মিক যারা আছেন তারা সালোয়ার কামিজ পরলেও তার উপরে আবার বড় ধরনের কোট, লং কোট অথবা
লং, জিলবাব ইত্যাদি পরে, বোরকা পরে, যাতে করে আরও ঢোলাঢালা দিয়ে পুরো শরীরের অবয়বটাকে আবৃত করে রাখা যায়। এটার মধ্যেই তাকওয়ার প্রমাণ পাওয়া যায়। আবার আপনি ঢোলাঢালা অনেক বড় জুব্বা পরলেন, কিন্তু এত কারুকাজ করা অথবা এত চাকচিক্যময় যেটা মানুষের দৃষ্টিকে আরও বেশি আকৃষ্ট করে, তাহলে বোরকা পরেও আপনি হিজাব আদায় করলেন না, পর্দা আদায় হলো না। হিজাব হতে হবে খুবই সিম্পল, হিজাব হতে হবে খুবই ঢোলাঢালা, সাদাসিধে, যাতে করে মানুষের সৌন্দর্যবোধের প্রতি কোনো পরপুরুষের দৃষ্টিকে আকর্ষণ না করে। আমাদের সৌন্দর্যবোধ থাকবে আমাদের পরিচিত মহলে, নিজের স্বামীর কাছে, সেখানেই। এটাই পবিত্রতা। এই জন্য এই জাতীয় বোনদেরকে আমরা অনুরোধ করব যে আমাদের তাকওয়ার স্তরটাকে, আমাদের ধার্মিকতার স্তরটাকে আরেকটু উন্নত করা, যে আমরা শুধু সালোয়ার কামিজের উপরেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখবো না। এটা অবশ্যই পর্দা হচ্ছে কিছুটা, এবং আপনি ভালো করে চুলগুলোকে ঢেকে ওড়না করে হিজাব পরলে হচ্ছে, কিন্তু এটাতে পরিপূর্ণতা আদায় হয় না। পরিপূর্ণতা আদায় হবে তখনই যখন পুরো শরীরটাই আবৃত হবে এবং ঢোলাঢালাভাবেই সেটা হবে। আশা করি আমরা ধীরে ধীরে নিজেদেরকে আরও বেশি ধার্মিকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বোন তাহমিনা, আশা করছি আপনার উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আরেক বোনের প্রশ্ন। খানম উনি বলছেন যে আমার ছেলে মানসিক অসুস্থতার কারণে 2 বছর আগের কথা বলছেন, উনি রোজা রাখতে পারেনি। গেল বছর আল্লাহর রহমতে সে ঠিক হয়ে গেছে এবং যথারীতি রোজা রেখেছে। এখন ওই রোজাগুলোর জন্য, ওই রোজাগুলো কি এখন আদায় করতে হবে না ফিদিয়া দিলে হয়ে যাবে? উত্তর হলো, মানসিক অসুস্থ বলতে যদি তার হিতাহিত জ্ঞান ছিল না, মানসিক অসুস্থ অর্থাৎ তিনি স্বাভাবিক মানুষ ছিল না, এরকম যদি হয় তার উপর রোজাই ফরজ হয়নি। কারণ আমরা সকলে জানি যে শরীয়তের বিধান প্রযোজ্য হওয়ার জন্য যেসব শর্তগুলো আছে তার মধ্যে একটা হলো আল আকিল আল বালিগ আল মুসলিম, তাকে সাবালক হতে হবে, তিনি ম্যাচিউর হতে হবে। দ্বিতীয় হলো আল আকিল, মানসিকভাবে সুস্থ থাকতে হবে, এবং তৃতীয় হলো মুসলমান হতে হবে। তখনই তাকে এই বিধানগুলো পালন করতে হয়। কিন্তু যিনি আল আকিল নয়, আকিল মানে মানসিকভাবে সুস্থ ছিলেন না, পাগলের মতো ছিলেন, সেই ব্যক্তির উপর শরীয়তের কোনো বিধান প্রযোজ্য হয় না। এই জন্য আপনি মানসিক অসুস্থ বলতে আসলে কি বোঝান? যেমন অনেকে আছে স্বাভাবিক একটু অস্থিরতায় ভোগ করছে, সেটা নয় যে তার হিতাহিত জ্ঞান ছিল না, স্বাভাবিক ব্যক্তি ছিলেন না, মানসিকভাবে এরকম বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন, তখন তার উপর ওই রোজাই ফরজ হয়নি, সেটার জন্য তাকে কাজা করারও কোনো দরকার হবে না। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে ভাই মাসুদ বলছে যে শুকরের নাম নিলে নাকি 40 দিন মুখ নাপাক থাকে। এই ব্যাপারে সঠিক তথ্য জানালে খুশি হব। এটা আমি প্রথমবারই শুনলাম, জীবনে কখনো শুনিনি। শুকরের নাম নিলেও যদি মুখ নাপাক হয়ে পড়ে, তাহলে যেই দেশে শুকর থাকে পুরো দেশেই কি নাপাক হয়ে যাবে? আসলে এটা যে অযৌক্তিক সেটা আমরা বুঝতে পারি। কারণ একটা জিনিসের নাম নেওয়ার কারণে ওইটা তো আমার মুখের মধ্যে এসে লেগে যায়নি। এই জন্য শুকর আমরা বললে সেটা মুখ নাপাক হবে সেটা না। হ্যাঁ, এটা যদি আপনি বুঝিয়ে থাকেন শুকর বলে কাউকে গালি দিলে মুখ নাপাক হয়ে যায়, তাহলে এটার একটা বিবেচনা আছে এবং এটার একটা যুক্তি থাকতে পারে। গালি দেওয়ার যে অপরাধ, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমার মুখটাই ছোট হয়ে গেল, আমার মুখটাই নাপাক হওয়ার অর্থ হলো ঠিক ফিজিক্যাল নাপাক নয়, সেটা আমি নৈতিকভাবে আমি খুবই অধপতনের কাজ করলাম। এটা যদি হয় এটার একটা যুক্তিকতা থাকে। শুধুমাত্র এমনি যেমন আমরা এখন বললাম যে শুকুরের বিধানগুলো, আল্লাহ তো নিজেই শুকুরের কথা কিন্তু বলেছেন, কোরআনে খিনজির শব্দ আসছে, লাহমাল খিনজির, শুকুরের গোস্তের কথা আল্লাহ বলেছেন। তাই কি কোরআন নাপাক? প্রয়োজনের কারণে শুকুর, কুকুর এই জাতীয় প্রাণীর নাম তো আপনাকে নিতে হবে, আলোচনার ক্ষেত্রে শরীয়তের মাসালা ব্যাখ্যার ক্ষেত্রে আপনাকে বলতেই হবে, এই জন্য নাপাক হবে না। তবে কাউকে যদি আপনি গালি দেন এই শব্দ বলে, তখন সেটা অবশ্যই আমার নৈতিকতা অপবিত্র হবে, আমি অনৈতিক একটি কাজ করলাম, সেটা থেকে অবশ্যই আমাকে বিরত রাখতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন সাবাবুল মুমিনি ফুসুক, ইমানদার যখন গালি দেয় এটা তাকে ফাসিক করে ফেলে। ফাসিক মানে হলো আল্লাহর সীমানার লঙ্ঘনের কাজ সে করলো, অবশ্যই সেটা থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ। ফেসবুকে একটা চমৎকার প্রশ্ন আসছে, শেখ জামান ইটালি থেকে প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে উনি বলছেন কাফের নাসরাদের দেশে নাকি শুধু 3টা কারণে থাকা যায়, যেটা উনি শুনেছেন। এখন উনি
ইনকামের জন্য এখানে এসেছেন, ইটালিতে কাজ করে টাকা পাঠাচ্ছেন দেশে, তাহলে ওই 3টা কারণ কি কি উনি জানেন না, আমাদের থেকে জানতে চাই যদি থেকে থাকে, আর ওনার থাকাটা জায়েজ হচ্ছে কিনা। এটা আসলে আমরা ইমিগ্রেশন জি, কি পারপাসে নন মুসলিম কান্ট্রিতে থাকা যায় স্থায়ীভাবে কিংবা অস্থায়ীভাবে, সেটার মশালাটা খুবই বিস্তারিত জেনে নেওয়া দরকার। প্রথমত, একজন মুসলমান যখন ভিন্ন জায়গায়, তিনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন, কারণ আল্লাহ তাআলা ট্রাভেলিং করার জন্য আমাদেরকে উৎসাহিত করেন। সিরু ফিল আরদ, কোরআনের শব্দ, তুমি পৃথিবী জুড়ে ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা মিথ্যুক ছিল, আল্লাহকে অস্বীকার করেছেন, অত্যাচারী ছিল, তাদের পরিণাম কি হয়েছিল, বিভিন্ন তথ্যগুলো দেখলে তুমি বুঝতে পারবে এবং আল্লাহর কুদরতকে খুঁজে বেড়াবে। বিভিন্ন জায়গায় গেলে এক জায়গায় খুব প্রচণ্ড গরম, এক জায়গায় খুব প্রচণ্ড ঠান্ডা, এক জায়গায় বরফ পড়ছে, এক জায়গায় ঝড়ো হাওয়া বইছে, তো আল্লাহর বিচিত্র কুদরতগুলো আমরা দেখতে পাবো। এই জন্য সব জায়গায় ট্রাভেলিং করা এটা ইসলামের নির্দেশ। তবে বসবাস করা সেটা ভিন্ন কথা। ওই জায়গায় বসবাস করা যাবে না যেখানে ঈমানকে রক্ষা করা যাবে না। যেমন মক্কাতে আল্লাহর নবী বসবাস করেন নাই, সবাইকে নির্দেশ দেওয়া হলো মদিনাতে হিজরত করতে। কেন? কারণ মক্কার পরিবেশ তখন ছিল নন মুসলিম সোসাইটি, যে শুধু অমুসলিমদের দেশে বাস করা যাবে না সেটা নয়, ঈমান নিয়ে যাচ্ছে না সেখানে, কাবার পাশে প্রকাশ্যে নামাজ পড়া যাচ্ছে না, ইসলামের বিধানকে বাস্তবায়ন করা যাচ্ছে না, তখন নির্দেশ দেওয়া হলো মদিনাতে যেতে। এখনও যদি কোনো জায়গায় এরকম হয় যে নামাজ পড়ার অনুমতি হয় না, জুমা কায়েম করা যায় না, আল্লাহর নাম নেওয়া যাবে না, ইসলাম অনুযায়ী হালাল অনুযায়ী চলা যাবে না, অবশ্যই সেখানে নিজেকে থাকা যাবে না, ইনকামের জন্য থাকা যাবে না। তবে আলহামদুলিল্লাহ ইউরোপ এবং আমেরিকা বা ইংল্যান্ড বিভিন্ন জায়গায় আমরা যারা আছি, আমরা স্বাধীনভাবে আমাদের ধর্ম পালন করতে পারছি এবং বিভিন্ন জায়গায় কমিউনিটি গ্রো হচ্ছে এবং ইসলাম প্রচারের জন্য আমরা কাজ করতে পারছি। এই জন্য দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের এই দেশে থাকলে এই দেশে থাকাটা আমাদের জন্য একটি সওয়াবের কারণ হবে এবং আমরা নতুন একটি মুসলিম সমাজ, বিভিন্ন কমিউনিটি সৃষ্টি করার যে চেষ্টা করছি নানা জায়গায়, এটাও কিন্তু একটি জিহাদের অংশ হবে। তবে শুধুমাত্র অর্থ জীবনের মান উন্নত করার জন্য থাকাটা উচিত নয়, উচিত হলো দ্বীনের দাওয়াতের জন্য। সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমরা দেখি যে মদিনাতে সাহাবায়ে কেরামরা নামাজ পড়লে অনেক সওয়াব পেতেন, কিন্তু তারা চলে গেলেন কারো কবর মিশরে, কারো কবর আলজেরিয়াতে, কারো কবর মরক্কোতে এবং এমনকি চাইনাতে পর্যন্ত কবরস্থান আছে সাহাবাদের। এটার অর্থ হলো দ্বীন প্রচারের জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া দরকার। আমরা আল্লাহ যাদেরকে ইউরোপে প্রেরণ করেছেন তাদের এটা নিয়ত করা দরকার, আমি শুধু দুমুঠো ভাতের জন্য আমি কেন থাকবো এই দেশে, আমি যেন এই দেশে আমার থাকাটা হয় দ্বীন প্রচারের জন্য। এভাবেই আমি বাস করব যাতে আমার থাকাটাও পরোক্ষভাবে দ্বীন প্রচার হয়ে যায় মুসলিমদের কাছে। এভাবেই থাকার চেষ্টা করব আমরা। এক ভাই প্রশ্ন করেছেন, কাউসার জামান, উনি বলছেন যে ক্যান মুসলিম ম্যান রিমুভ হেয়ার, বডি হেয়ার ইনক্লুডিং চেস্ট এবং হচ্ছে পিঠেও যদি কোনো লোম থাকে এগুলো শেপ করা যাবে কিনা? আমরা এই বিষয়টিতে এভাবে বলতে পারি, শরীরের যেসব লোম বা চুল আছে সেগুলো 3 ভাগে বিভক্ত পুরুষের জন্য। এক ভাগ হলো অবশ্যই ফেলে দিতে হবে, রিমুভ করতে হবে। কতগুলো আছে অবশ্যই ফেলানো যাবে না, রিমুভ করা যাবে না। আর তৃতীয় আরেকটা আছে যেগুলোর ব্যাপারে রিমুভ করা কিংবা রাখার ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশ নেই। তাহলে আমাদের শরীরে 3 ধরনের কেশ কিংবা লোম আছে। কতগুলো আমাদেরকে অবশ্যই ফেলে দিতে হবে, যেমন আমরা জানি যে লজ্জাস্থানের যেসব চুলগুলো আছে অবশ্যই প্রতি সপ্তাহে নতুবা 2 সপ্তাহে, 3 সপ্তাহে, 4 সপ্তাহে, 5 সপ্তাহের মধ্যে একবার পরিষ্কার করতে হবে, কোনোভাবেই যেন 40 দিন অতিক্রম না করে, কারণ এটাতে নাপাক তৈরি হয়, জার্ম তৈরি হয়, এটা নাপাক তৈরি করে। একইভাবে মানুষের বগলের নিচে যেসব কেশগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করতে হয়, এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। আর কতগুলো কেশ আছে যেগুলো অবশ্যই ফেলা যাবে না পুরুষের জন্য, যেগুলো দাড়ি বলা হয়। মুখের যে হাড্ডিটুকু আছে এটার উপর যে কেশগুলো গজায় সেগুলোকে দাড়ি বলা হয়, সেগুলোকে অবশ্যই রাখতে হবে এবং আল্লাহ নবী রাখার জন্য নির্দেশ দান করেছেন। তৃতীয় হলো এগুলোর বাইরে যেসব কেশগুলো আছে, যেমন আপনি মাথার চুল আছে অথবা চেস্ট অথবা বুকের উপর বা পিঠের উপর যেসব লোমগুলো থাকে এগুলো যদি হালকা হয় এগুলো রিমুভ করার দরকার নেই। যদি অতিমাত্রায় হয় এবং কষ্টদায়ক হয় সেগুলো কেউ যদি রিমুভ করে তাহলে সেগুলো নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ।
জি প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আরেকটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে এলো। আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, এবং তৃতীয় সেগমেন্ট যথারীতি আলোচনার জন্য বরাদ্দ থাকে। আশা করছি আমরা আলোচনার জন্য আপনাদের সবাইকে বলবো, আপনারা আহ্বান জানাবেন সবাইকে আলোচনা শোনার জন্য। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে এসে আলোচনার সেগমেন্টকে সাথে করে ফিরছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।